আর 5টা ক্লায়েন্টের মতো কিন্তু এরা নয়। নমস্কার বন্ধুরা, আমি মকাল চলে এসেছি আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে। প্রত্যেক বছরের মতো এবছরেও চলে এসেছি নিজের মায়ের হেয়ারটা কাটিং করতে, নিজেকেও একটু ক্লিন আপ করতে। তো বছরে একবারই আসে, আর আমার এলাকাতেই আমার পার্লারে পুজোর সময় একটু বেশি জল লাগে বলে আমার জল তুলে দেয়। তারপরে একটা দিন ফাঁকা দেখে কাজ নিতেও চলে আসে। কাজ করতে ভয়ও লাগে, কিন্তু আবার করেও দিতে হয়। তো যাই হোক, আমি এইভাবে মেনটেন করে থাকি, কারণ যেহেতু দেখতেই পাচ্ছ একটু অন্যরকম, তো ওদের মতো আমাকে চলতে হয়, যেমন বলে তেমন করে দিই। আর তবে এরা কাজ করছে মানে করাচ্ছে বলেই যে বিনা পয়সায় তা নয়, ওরা কিন্তু ওদের মতো করে ওরা পারিশ্রমিক দেয়। তো নিতে চাই না, খারাপও লাগে, কিন্তু জোর করে হলেও 50 টাকা হাতে দিয়ে গেছে। তো যাই হোক, একবার জিজ্ঞাসা করেছিল চুল কাটতে কত নাও বৌদি, তো 2 বছর আগে 50 টাকা বলেছিলাম। তো সেই জন্যে সব কাজটা করিয়েই 50 টাকা হাতে দিয়ে যায়। যাই হোক, ওরা বুঝেছে যে কাজ করালে পয়সা দিতে হয়, তো সেটা দেয়। আর এদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বলবো, কিন্তু অনেক মানুষ আছে যারা সুস্থ, কিন্তু তারাও কাজ করিয়ে অনেক বার্গেনিং করে বা অনেক কম করায়, অনেক কিছু করার চেষ্টা করে। তো যাই হোক, সে কথায় আসবো না। তো প্রত্যেক বছরের মতো এবছরও মাকে নিয়ে চুল কাটাতে নিয়ে চলে এসেছে। দুর্গাপুজো বলে কথা, আমি এদের কাজ করিয়ে দিই। তো দিয়ে ভালোও লাগে যে যাই হোক, তার চিন্তাভাবনা যাই হোক, কিন্তু মাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে, এই চিন্তাভাবনাটা কিন্তু অনেকটা বড়। যে নিজেরও হেয়ারটা কাটিং করব আর মাকেও একটু করিয়ে দেবো। তো যারা যারা মাকে ভালোবাসুনি তারা দেখো এই মানুষগুলো আজকে এখানে কেমন লেগেছে? মায়ের প্রতি ভালোবাসাটা রয়েছে। আগের বারেও করেছিলে তো? আজকে মায়ের চুল কাটাতে নিয়ে এসো, তাই তো? কমেন্ট করো। নমস্কার। মা আর মেয়ে